৫২তম শহীদ স্মরণে ককবরক ভাষা আন্দোলনের কমরেড ধনঞ্জয় ত্রিপুরাকে শ্রদ্ধাঞ্জলি। ককবরক ভাষার অধিকার ও মর্যাদার দাবিতে আত্মোৎসর্গকারী শহীদ কমরেড ধনঞ্জয় ত্রিপুরাকে স্মরণ করে আজ ৫২তম শহীদ দিবস পালন করা হয় বিশ্রামগঞ্জ এর সিপিআইএম পার্টি অফিসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী পবিত্র কর, বানুলাল সাহা, ১৭ গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কেশব দেববর্মা এবং আমতলী গোলাঘাটি এলাকার প্রাক্তন এমডিসি মায়ারানী দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ শহীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বক্তারা বলেন, ককবরক ভাষার সাংবিধানিক স্বীকৃতি ও সর্বস্তরে প্রয়োগ নিশ্চিত করার সংগ্রামে শহীদদের আত্মত্যাগ আজও প্রেরণার উৎস। তাদের আদর্শকে সামনে রেখে ভাষা ও সংস্কৃতির সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। শহীদ দিবসের এই কর্মসূচি ককবরক ভাষা আন্দোলনের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে বিবেচিত হয়। অবহেলিত করেছিলেন, তাই উনি দাবি করতে গিয়েছিলেন, কারণ একটা অনুন্নত একটা আদিবাসী গোষ্ঠী জাতিসত্তা বিকশিত হতে গেলে তার ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, অর্থনৈতিক উন্নতি করতে হয়। কিন্তু সেই সময়ে এই ককবরক ভাষাকে এখানে কোনো গুরুত্ব দেয়নি। উনি দাবি করেছিলেন, শহীদ বরণ করেছিলেন। এর উপরে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী, ত্রিপুরা যুবজাতি গণমুক্তি পরিষদ বামপন্থী দল বহু আন্দোলন করেছিলেন। পরবর্তী সময় এ রাজ্যে বামপন্থী সরকার ১৯৭৮ সালে প্রতিষ্ঠা হওয়ার পরে ১৯৭৯ সালে ১৯শে জানুয়ারি এই ককবরক ভাষাকে এখানে রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে এ রাজ্যের জনজাতি আদিবাসীদের সেখানে জাতিসত্তা বিকশিত করার জন্যে এখানে এই যে সম্মান দিয়েছিলেন। তারপরে এখানে সরকারি ভাষা, এই ভাষাকে বামপন্থী সরকার অনেক উন্নয়ন অগ্রগতির জন্য এখানে পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি ককবরকের নিজস্ব কোনো হরফ নেই। সেই জায়গায় আমাদের ত্রিপুরা যুবজাতি গণমুক্তি পরিষদ সংগঠনের তরফ থেকে বলেছিল ককবরকের নিজস্ব হরফ নেই। এইটার জন্য আমাদের ত্রিপুরা যে ভাষা গবেষণার মধ্য দিয়ে পরবর্তী সময় নিশ্চয়ই এখানে হরফ আবিষ্কার হবে। কিন্তু তার সাপেক্ষে এখানে ভাষা বিকশিত করার জন্য, ককবরক ভাষাকে আরও উন্নতি করার জন্যে, ককবরক ভাষায় লেখাপড়া, এই যে শিক্ষার ব্যবস্থা করার জন্য বাংলা ভাষা যেহেতু পরিচিতি ভাষা, এ ভাষা দিয়েই এখানে আমরা উন্নতি করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু সেখানে অনেক বিতর্ক দেখা দিয়েছিল। কোনো সময় বলেছিলেন রোমান হরফ, কোনো সময় বলেছিলেন এই যে বিভিন্ন ধরনের দাবি। পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি সরকার আসার পরে আসার আগে বলেছিলেন এখানে রোমান হরফে চালু হবে। এখন কি দেখতে পাচ্ছি, না, এখানে দেবনাগরী অক্ষরের ভাষা কার্যকরী করতে হবে। অধিকাংশই ত্রিপুরা রাজ্যের বিশেষ করে আদিবাসী অংশের মানুষ তারা বিরোধিতা করেছিলেন যে এটা কি করে হয়, কারণ আগে যে চিরাচরিত আমাদের ভাষা ছিল ওইটার থেকে আমরা রোমান হরফের দাবি করেছিল। এখানে মাঝখানে কেন দেবনাগরী অক্ষরের মাধ্যমে পড়াশোনার জন্য স্বীকৃতি দেওয়ার জন্য দাবি করেছিলেন। এই বিষয়টাকে নিয়ে সারা রাজ্যব্যাপী এখন সাংঘাতিক মানে সে জায়গায় অদ্ভুত বিষয়, আগে বামফ্রন্ট সরকার থাকার সময়ে বাংলা হরফেও সেখানে লেখাপড়া করতে পারেন, রোমান হরফ যারা সহজ মনে করেন তারাও করতে পারেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে বলেছিল রোমান হরফে যদি এই যে পরীক্ষায় যদি লেখেন তাইলে করে তার বিরুদ্ধে নাকি এফআইআর করা হবে।
মারাত্মক ব্যাপার। পরবর্তী সময় অনেক আন্দোলনের মাধ্যমে আবার সুযোগ দেওয়া হয়েছিল। এরকমভাবে অনেক এতে করে ত্রিপুরা রাজ্যের আদিবাসীদের এই যে উন্নয়নের ক্ষেত্রে লেখাপড়ার ক্ষেত্রে আরও পেছনের দিকে নিয়ে যাবে, ক্ষতি হবে, এটা আমরা মনে করি। তাই এই রাজ্যের মধ্যে আমাদের এই যে লেখাপড়া, তারপরে ত্রিপুরা রাজ্যের নতুন প্রজন্মকে সেখানে শিক্ষিত করার জন্য আমরা বলছি এখানে এই যে বাংলা হরফ কিংবা রোমান হরফ যেভাবে এখানে চলে এসেছে করুক না। পরবর্তী সময় নিজস্ব ভাষা নিজস্ব হরফ যখন আবিষ্কার হবে তখন এখানে ভাষার বিশেষজ্ঞ, তার উপরে গভর্নমেন্ট সেখানে যদি মনে করে থাকেন, যদি অ্যাপ্রুভ করে থাকেন হবে তখন। তো এই জায়গায় তাই এখানে এই যে ভাষা নিয়ে হরফ নিয়ে যে সমস্যা তৈরি হচ্ছে, তাই এটা থেকে সমাধান করে আমরা